আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ভয়। যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে এখন, এই যে তারা জানে ভয় কাকে বলে। এখন তাদের ভয়টা কি নিয়ে, ভয়টা নিয়ে আমার রেজাল্ট ভালো হবে তো, মানে এটি তো আমাদের মূল উদ্দেশ্য, তাই না? রেজাল্ট ভালো করতে হবে ইন্টারে। তুমি একটু ইমাজিন করো, 14 লাখ পরীক্ষা দিচ্ছে, 12 লাখের বেশি গত বছর পাশ করছে। 12 লাখের মধ্যে 2 লক্ষ A+। তার মানে পাশ করলেই 6 জনে একজন হচ্ছে A+ পায়। বাংলাদেশে প্রতি 6 জনে একজন A+ পাচ্ছে। তুমি সেখানেও ভয় পাচ্ছ যে আল্লাহ আমি A+ পাবো তো। আতঙ্কের ঠেলা পড়াশোনায় এলোমেলো হয়ে যাচ্ছে, মানে সামনে কি করবো তো ভুলেই যাচ্ছি। একটু ইমাজিন করো, আর কিছুদিন পরে যখন তুমি অ্যাডমিশন টেস্টে শুরু করবা, তোমার হাতে আজ থাকবে মাত্র 4 মাস। তুমি কি এদিকে 1.5 বছর পাইছো, 1.5 বছর পরেও 6 জনের মধ্যে একজন ফাইট দিয়ে তুমি চান্স পাওয়ার জন্য তুমি আতঙ্কিত, মানে A+ পাওয়া নিয়ে। সেইখানে যখন 4 মাস সময় পাবা, এবং এক একটা ইউনিভার্সিটি এমনও আছে যে একটা সিটের জন্য 200 জনের মতো পরীক্ষা দেয়। একটা সিট 150-200 জন পরীক্ষা দিবে। সো তোমাকে কি করতে হবে, বাকি 150 জনকে টপকা একটা পাবলিকে চান্স দিতে হবে। তাহলে তখন এই ভয় কি আকার ধারণ করতে যাচ্ছে তুমি একটু ভাবো। সো আমার কথা হচ্ছে গিয়ে, এই খালি পড়ালেই হয় না, পড়লেই হয় না। তুমি তো 1.5 বছর পড়াশোনা করছো রে ভাই মোটামুটি, দেখো। তারপরেও কিন্তু তুমি এখন আতঙ্কিত। তুমি যখন ইন্টারের পরে কোচিং করবা, সেটা বর্ণ হোক বা বাংলাদেশের যে কোনো ভালো ভালো প্রতিষ্ঠান কোচিং করবা, তখনও এই ভয়টা আরো মারাত্মক আকার রূপ ধারণ করবে। তুমি তো পড়াশোনা করছোই, বা ভাইয়ারাও হয়তো ভালোই পড়াইছে, কিন্তু ভয় একটা মারাত্মক জিনিস। ভয় তখন কি নিয়ে হবে? ভয় হবে যে কেউ তো আমার সাথে বসতেছেই না। আমি কোচিংয়ে তো 20,000 টাকা দিছি, আমাকে পরীক্ষা নিচ্ছে, ভাইয়ারা পড়াচ্ছে, বই দিছে, সব দিছে, আমি আসলাম গেলাম, আমি যে শূন্য পাচ্ছি, আমার কি করা উচিত? আমি কেন পারতেছি না? বা আমি কোন বই থেকে পড়বো? আরে আমি তো একটা চ্যাপ্টার পড়েই আসি নাই, তাহলে আমার এখন কি করা উচিত? কেউ মানে তখন হয়ে যাবে এটা আমি পড়ে আসি নাই, আমি পারতেছি না, আমি লিখিত ইমপ্রুভ করতে পারতেছি না, আমাকে পরামর্শ দেন কোন ইউনিভার্সিটি আমি পরীক্ষা দিব। কারণ সবগুলোতে পরীক্ষা দেওয়ার মতন আসলে মানে আমাদের বাবা মার সামর্থ্য হবে না সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, তো এটা বলার কারণটা হইতেছে যে এইসব মিলে আতঙ্ক তখন চরম আকার ধারণ করে, চরম ভয়। আমি জাস্ট এই ভয় ব্যাপারে খালি একটা পরামর্শ দিতে যাচ্ছি, খালি একটা জাস্ট ওয়ার্ড। তুই বাংলাদেশের যেই প্রতিষ্ঠানে ভর্তি হও না কেন, যে কোনো স্থানীয় হোক, ঢাকা শহরে হোক, অন্য কোথাও হোক, বর্ণ হোক, বা যে কোনো জায়গায় হোক, তুমি খালি একটা জিনিস এনশিওর করো। ভালো তো ওরা পড়াবি, আমিও জানি। খালি এনশিওর করো যে ভাই আমার সাথে কথা বলে। কথা বলার ভ্যালু কি জিনিস, এইটা তুমি যখন কোচিং শেষ করবা কোনো একটা জায়গায় 4 মাস পরে, তখন তুমি ধরতে পারবা। কেউ আমাকে বাধ্য করুক, আমাকে চাপ দেখ, কেউ একজন আমাকে এসে বলুক যে সাইফুর রহমান তুমি গতকালকে ক্লাসে কেন আসো নাই। কেউ একজন এসে বলুক যে সাইফুর রহমান তুমি গতকালকে পরীক্ষায় 25-এ 3 কেন পাইছো, কি সমস্যা? কেউ একজন এসে বলুক যে উইকলি পরীক্ষায়, লিখিত পরীক্ষায় তুমি 40-এর মধ্যে 5 কেন পাচ্ছ, তাহলে তোমার সমস্যাটা কি? টাইমিং এর সমস্যা? আসো আমি তোমার টাইমিং কথা বলবো। কেউ একজন তো বলুক। তুমি যেখানেই যাও না কেন, তুমি এনশিওর করবা প্রতি সপ্তাহে তোমার সাথে কেউ না কেউ কথা বলবে, পরামর্শ দিবে, কোন ইউনিভার্সিটি পরীক্ষা দিবা প্ল্যান সাজায় দিবে। ভাই তুমিও 15 ঘন্টা এমনিও পড়বো, অন্যও পড়বো, আমি এমনিও বুঝছি, ভাইয়ারা ভালোই পারবে, তাতেও কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে প্ল্যানিং নিয়ে। আমরা কখনো প্ল্যানিংটাকে ফোকাস করি না, এইটা হচ্ছে ধরা খাওয়া বুদ্ধি। আমরা বর্ণ থেকে 2.75 পাওয়া ছেলেটাকেও যখন একটা পাবলিকে ঢুকাই, কিভাবে ঢুকাই ভাই? আমি কিভাবে আমরা ঢুকাই না, আমরা যে পরামর্শ দিই সেই পরামর্শটা কি দেই? যে ছেলে 2.75 পাচ্ছে, সে কায়দা এমনি অস্থির, বা আমারও তো বকা দিতেছি, ফ্যামিলি থেকে প্রেশার তো আসেই। তখন তাকে তার ধারণা জীবনও আর কিছু হবে না, কারণ A+ নিয়েই অনেকের হয় না, আর আমার তো 2.75। তখন আমরা কি বলছি যে আমি সাইফুর রহমান নিজের ডাকে বলছি, ভাই শুনো এখনো আমার হাতে সময় আছে। হ্যাঁ, ঢাকা ভার্সিটি খেতে পারবা না, জাহাঙ্গীর ইউনিভার্সিটি খেতে পারবা না, অনেক বাধা আছে, কিন্তু আমি তোমাকে প্ল্যান সাজিয়ে দিব কোন ইউনিভার্সিটি খেতে পারবা। আমি তোমাকে গুছিয়ে দিব কোথা থেকে পড়তে হবে, অল্প পড়তে হবে। ভাই আমি কি চিন্তা করছি, 2.75, আরে ও তো একটা বেকুব, ও তো মাথায় কিছু থাকে না,
সো আমাকে অল্প গুছিয়ে দিতে হবে, অল্প একটু খাও, কোন জায়গায় খেলাইতে হবে এটা বলে দিতে হবে, কারণ তার মাথা কিছুই নাই। ভাই দিন শেষে দেখো সেও পড়াশোনা করছে এবং চান্স পাচ্ছে 2.75 নিয়ে। আমি বলতে চাচ্ছি না যে 2.75 নিয়ে সে ফার্স্ট হয়েছে, আমি বলতে চাচ্ছি 2.75 নিয়ে আমাদের প্ল্যানিংই ছিল 2 স্টুডেন্ট আর আমার ভাই, আমার প্ল্যানিং ছিল কি ওই একটা পাবলিকে ঢুকাবো, সফল। আরে যে ছেলেটা এবছর 3.66 নিয়ে আসছে, 4 নিয়ে আসছে, 4.4 নিয়ে আসছে, এরা যখন পাবলিকে হচ্ছে আমি তো ওদেরকে নিয়ে এমন প্ল্যানিং করি না ভাই তোকে ঢাকা ভার্সিটিতে ফার্স্ট করে দিব, আমি প্ল্যানিং করাই কি ওকে একটা পাবলিকে হইতে হবে অবস্থা বেঁধে। সো তুমি যখন পারবা না, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, তুমি যা বলো যে প্রতি সপ্তাহে আমার সাথে বসবেন কি বসবেন না, হ্যাঁ বা না, এইটা সবচেয়ে ভাইটাল হবে তোমার জন্য, আমি লেখা দিব তোমার জন্য। এবং তুমি কখনো ফার্স্ট হওয়াটাকে টার্গেট করবে না, ফার্স্ট হয় পুরো ইউনিভার্সিটি মিলা, পুরো সব মিলা 10, 12, 14, 20টা ভাই, কিন্তু তোমার তো একটা চান্স পাওয়া দরকার। সো ফার্স্ট হওয়ার টার্গেট করবে না, আমার ডিএমসি হইতে হবে এরকম টার্গেট করবে না। তুমি যে টার্গেট করবে আমার পাবলিক হইতে হবে, আমার ঢাকা মেডিকেল কলেজ হইতে হবে, আমার ইঞ্জিনিয়ারিং হইতে হবে, আরেকটা হইতেছে আমার ভাই আমাকে কাউন্সিলিং করবে। এই সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো জায়গায় যাও, ভালো মানুষ হও, আর একটু সাবধানে থাকো। সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।